নদীর ধারে ছোট্ট এক গ্রামে বাস করত রূপ নামে এক শিশু। তার বয়স মাত্র 7 বছর। বাবা ছিলেন জেলেও, মা গৃহস্থ কাজ করতেন। সংসারে অর্থাভাব থাকলেও রূপর মন ভরা ছিল ঈশ্বরের প্রতি গভীর প্রেমে। গ্রামের এক কোণে ছোট্ট মন্দির ছিল, সেখানে একটি পাথরের মূর্তি বসানো। বড় উৎসবের দিন ছাড়া কেউ তেমন যেত না। কিন্তু রূপ প্রতিদিন সন্ধ্যায় হাতে ছোট্ট দ্বীপ জ্বালিয়ে সেখানে বসে থাকত। সে নাম জপ করত, গান গাইত এবং কখনো কখনো হাসি মুখে ঈশ্বরের সঙ্গে কথা বলত। রূপ একদিন ঈশ্বরের সামনে বসে বলল, ঠাকুর, আমাদের ঘরে খাবার কম, তবুও আমি তোমায় ভালোবাসি। তুমি থাকো, তাহলেই আমি খুশি। খিমা অবাক হয়ে বললেন, তুই কি খাবারের জন্য প্রার্থনা করিস না? রূপ হাসল, খাবার তো আসবে, কিন্তু তুমি না থাকলে আমি একা হয়ে যাই। তার সরল বিশ্বাস দেখে গ্রামের সবাই মুগ্ধ হতো। কেউ কেউ বলতো, ছেলেটা বুঝি অলৌকিক কিছু পাবে, আবার কেউ হাসত। তবুও রূপ থামেনি। একদিন প্রবল বন্যায় নদীর পানি ফুলে ওঠে। গ্রামের অধিকাংশ ঘরবাড়ি ডুবে যায়। মানুষ খাদ্য ও আশ্রয়ের অভাবে বিপদে পড়ে। সবাই হতাশ। রূপও চিন্তায় পড়ে যায়। সে ছুটে মন্দিরে যায়। ছোট্ট হাতে একটি ফুল নিয়ে প্রার্থনা করে, ঠাকুর, সবাইকে রক্ষা করো, আমাদের অভাব দূর করো, আমরা সবাই একসাথে থাকব। সেই রাতে আশ্চর্য ঘটনা ঘটে। বন্যার পানি ধীরে ধীরে নেমে যায়। দূর শহর থেকে সাহায্য আসে। খাবার, ঔষধ, কাপড় পৌঁছে যায়। চিকিৎসক আসে, সবাই সুস্থ হয়। গ্রামের প্রবীণরা বলেন, এটা রূপর ভক্তির আশীর্বাদ। এরপর গ্রামে নতুন নিয়ম হলো, প্রতিদিন সন্ধ্যায় সবাই একসঙ্গে প্রার্থনা করবে। উৎসবের দিন ছাড়াও মন্দিরে আলো জ্বলবে। শিশুরা রূপর মতো নাম জপ করবে। গ্রামে ভালোবাসা আর সহযোগিতার নতুন পরিবেশ তৈরি হল। মা চোখে জল নিয়ে বললেন, আমার ছেলেটা শুধু নিজের জন্য নয়, সবার জন্য প্রার্থনা করে। রূপ হাসল, ঠাকুর সবাইকে ভালোবাসেন, আমি শুধু তার কাছে সবাইকে নিয়ে কথা বলি। একদিন স্কুলে শিক্ষক রূপকে জিজ্ঞেস করলেন, তুই এত ছোট, তোর কি ভয় লাগে না? দুঃখ পেলে কি করিস? রূপ উত্তর দিল, ভয় পেলে আমি ঠাকুরের নাম নিই, দুঃখ পেলে তার সঙ্গে কথা বলি। তিনি আমার হৃদয়ে আছেন, তাই আমি একা নই। শিক্ষক আবেগে বললেন, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি, তুই আমাদের শিখিয়েছিস। গ্রামের সবাই তখন রূপকে ভক্ত রূপ বলে ডাকতে শুরু করল। ছোট্ট এক শিশুর নির্ভেজাল বিশ্বাস পুরো গ্রামকে আলো ভরিয়ে দিল। পুরোহিত একদিন বললেন, ঈশ্বর শুধু বড় পূজা বা মন্ত্রে নন, তিনি আছেন শিশুর সরল হৃদয়ে, ভালোবাসায় এবং একতার প্রার্থনায়। রূপ মাথা নত করে বলল, আমরা সবাই তার সন্তান, যত কষ্টই আসুক, তার নাম নিলেই সব পার হয়। শেষে সন্ধ্যায় রূপ চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, ঠাকুর, আমি তোমায় ভালোবাসি, তুমি থাকো, তাহলেই সব ঠিক হয়ে যায়। মন্দিরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। সবাই হাত তুলে বলল, জয় ঠাকুর, জয়। ভক্তি, বিশ্বাস, ভালোবাসা আর ঐক্যের আলো ছড়িয়ে গেল প্রত্যেকের হৃদয়ে।